নমস্কার, স্পোর্ট রিয়েলিটি স্পিক্স এর পর্দায় স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু স্পেনের প্রথম একাদশ কেমন হতে পারে ফিফা বিশ্বকাপ 2026-এ। এবং স্পেন মানে কিন্তু এখন শুধু তিকি তাকা ফুটবল নয়, স্পেন মানে গতিময় ফুটবল, স্পেন মানে স্কিলফুল ফুটবল। কোচ লুই দে লা ফুয়েন্তে কিভাবে সাজাতে চলেছেন তার প্রথম একাদশ আসুন দেখে নিই। গোলকিপার হিসেবে অবশ্যই থাকবেন উনাই সিমন, এবং লেফট ব্যাকে থাকবেন মার্কো কুরেইয়া, এবং রাইট ব্যাকে থাকবেন মার্কোস লরেন্তে। দুজন সেন্ট্রাল ডিফেন্ডার থাকবেন এমেরিক লাপোর্তা এবং পাও কোবর্সি, এবং মাঝ মাঠে অবশ্যই পেদ্রি রদ্রি জুটি, এবং লেফট উইং এ থাকবেন নিকো উইলিয়ামস, রাইট উইং এ অবশ্যই দ্য গ্রেট ল্যামিন ইয়ামাল, এবং 9 নম্বর মাঝামাঝি থেকে খেলবেন ডিপ থেকে খেলবেন কিন্তু ড্যানি অলমো, এবং লোন স্ট্রাইকার হিসেবে মাইকেল ওয়াজাওয়াল। এবার দেখুন স্পেনের নাম বলে একটু খটোমটো, তাই হয়তো প্রনাউন্সিয়েশন একটু আপনাদের অন্যরকম মনে হতে পারে। ছবিতে যেই প্লেইং ইলেভেনটা যাচ্ছে এটা সম্ভবত প্রথম একাদশ হতে পারে কিন্তু স্পেনের। এবার আসি শক্তি। স্পেনের কিন্তু যদি শক্তি আমরা দেখি সেটা অবশ্যই তারুণ্য বোঝাই দল, অনেক কিন্তু ইয়াংস্টার রয়েছে এই দলে, এবং পজিশন নির্ভর পাসিং ফুটবল খেলতে কিন্তু এই দলটা পছন্দ করে। এবং সোনায় মোড়া মাঝ যেটা বললাম রদ্রি এবং পেদ্রি জুটি, সাথে অবশ্যই নিকো উইলিয়ামস, ল্যামিন ইয়ামাল এবং ড্যানি অলমোরা রয়েছেন। এবং ইয়ামালের গতি এবং স্কিল, এবং দুর্বলতাও রয়েছে এই দলটার, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকে কিন্তু অনেক সময় ডিফেন্স ভঙ্গুর হয়ে যায়, রক্ষণে খামতি, শক্তিশালী ফুটবলারের অভাব। কিন্তু শোনা যাচ্ছিল ল্যামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস দুজনেই কিন্তু চোট পেয়েছিলেন লা লিগায় খেলার সময়, শেষ ম্যাচগুলো তারা খেলতে পারেননি, কিন্তু কোচ জানিয়েছেন স্পেনের যে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন এবং প্রথম ম্যাচে অবশ্যই ক্যাবো ভার্দের এগেনস্টে তারা খেলবে। 15ই জুন যেই ম্যাচটা রয়েছে 9:30টার সময় তারা অবশ্যই খেলবে ভারতীয় টাইম রেট অনুযায়ী। তারা কিন্তু ক্যাবো ভার্দের এগেনস্টে খেলবে, এবং স্পেনের জাতীয় দল যোগাযোগ রাখছে, তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। স্পোর্ট রিয়েলিটি স্পিক্সের পর্দায় চোখ রাখতে হবে, ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটি ফলো করতে হবে, এবং অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে অবশ্যই সব নোটিফিকেশন চলে যাবে আমি যেই মুহূর্তে নতুন ভিডিও ছাড়বো।